অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ড্রাইভার একতা ড্রাইভার একতা ড্রাইভার একতা ড্রাইভার 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 একতা ড্রাইভার একতা আমরা কারা আমরা কারা আমরা কারা ড্রাইভার 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 পশ্চিম মেদিনীপুর ড্রাইভার একতা পশ্চিম মেদিনীপুর ড্রাইভার একতা পশ্চিম মেদিনীপুর ড্রাইভার একতা পশ্চিম মেদিনীপুরে ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো সাধারণ সভা। পশ্চিম মেদিনীপুর ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো সাধারণ সভা। এই সভা থেকে সভাপতি, সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের নির্বাচিত করা হলো। কারণ যে কোনো সংগঠনেরই একটি কমিটি থাকে, সে কমিটির কাজই হলো সেই সংগঠনের সমস্ত সদস্য দেখভাল করা। ঠিক সেরকমই একটি সংগঠন পশ্চিম মেদিনীপুর ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই ড্রাইভারদের ওপরে যাত্রী সাধারণ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষদের নির্ভর করতে হয়, অথচ এই ড্রাইভারদের কথা আজ পর্যন্ত সেভাবে কেউই কর্ণপাত করেনি। উপরন্তু বিভিন্ন নির্দেশিকা জারি করে তাদেরকে বিভিন্নভাবে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়, কিন্তু সেখান থেকে নিজেদেরকে সুরক্ষা রাখতে এবং পশ্চিম মেদিনীপুর ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সাধারণ সভা আয়োজিত করলো, যা মূলত গড়বেতার ময়রা কাটাতে অনুষ্ঠিত হলো। তাদের মূলত দাবি 29টি। তারা এই 29টি দাবিকে সামনে রেখে আগামী দিনে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, যাতে করে সংগঠনের সাথে যুক্ত মানুষেরা কোনোরূপ কোনো সমস্যায় না পড়ে সেদিকটাও নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন। আজ এই সংগঠনের সভাপতি নির্বাচিত হন সুশান্ত ঘোষ। এছাড়াও বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরাও নির্বাচিত হয়েছেন। কি জন্য তাদের এই সাধারণ সভা, তারা কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। বলবেন, আপনি তো একজন দায়িত্বশীল একজন ড্রাইভার, কি বলবেন আজকে এই যে সভা করলেন আপনারা, যেটা 29টা দাবি রেখেছেন, সেটা কি সরকারের কাছে কোনো কাম্য বা কাজে আসবে? আসবে। নমস্কার, প্রথমে আমি বলে দিই, আমি সন্দীপ জানা। আমাদের মিডিয়া বন্ধু যিনি আমাদের গরিব ড্রাইভারগুলোর কথা আজকে জনগণের কাছ অবধি পৌঁছে দিচ্ছে, সরকারের কাছ অবধি পৌঁছে দিচ্ছে, ওনাকে কোটি কোটি ধন্যবাদ। তো আমি প্রথমেই বলবো যে আমরা ড্রাইভার, আজকে 77 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 77 বছরে এমন কোন সরকার আছে যে ড্রাইভারদের হিতের কথা ভেবেছে, ড্রাইভারদের কল্যাণের কথা ভেবেছে? ড্রাইভাররা যে আজ পথের মধ্যে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে, প্রত্যেক জায়গায় অপমানিত হচ্ছে, আজকে ড্রাইভারদের কথা কেউ কেন ভাবেনি? আজকে ড্রাইভারদেরকে শ্রমিকের আওতায় রাখা হয়েছে। ড্রাইভাররা কি শ্রমিক? আমি একটু জানতে চাই কি ড্রাইভাররা কোন অ্যাঙ্গেল থেকে শ্রমিক? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে আমি জানতে চাইছি, আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ার কাছে জানতে চাইছি, আমরা ড্রাইভাররা যদি শ্রমিক, আমরা কোন অ্যাঙ্গেল থেকে শ্রমিক? আজকে যদি আমরা শ্রমিক হই, একটা রাজমিস্ত্রির কাজ করে তিনি লেবার, একটা ড্রেন পরিষ্কার করে উনি লেবার, যিনি কিষানের কাজ করে উনি লেবার, তাহলে ওনাদেরকে কেন সংবিধানে এরকম আইন বার করা হয়নি যে ওনাদেরকেও লাইসেন্স করতে হবে? শুধু ড্রাইভারদের জন্যই কেন? আজ সংবিধানে ড্রাইভারদের জন্য ড্রেস বানাতে হবে, ড্রাইভারদেরকে পার 3 ইয়ার ছাড়া ড্রাইভারদেরকে লাইসেন্স রেনু করতে 3000-4000 টাকা খরচ করতে হবে। ড্রাইভারদেরকে লাইসেন্স বার করতে গেলে এমবিআর কাছে পরীক্ষা দিতে হবে। তাদেরকে আজকে কেন শ্রমিকের আওতায় রাখা হচ্ছে? তারা কোন অ্যাঙ্গেল থেকে শ্রমিক? কেন সংবিধানে আইন বার করা হচ্ছে না যে রাজমিস্ত্রি কাজ করতে গেলে তাদেরকে লাইসেন্স করতে হবে, ড্রেন পরিষ্কার করতে গেলে তাদেরকে লাইসেন্স করতে হবে, শুধু ড্রাইভার? কিন্তু আমি একটা সরকারের কাছে বলতে চাই যে আজকে যে ড্রাইভারটা হিট অ্যান্ড রান, মানে হিট করে পালাবে না, ওইখানে দাঁড়িয়ে থাকবে, স্পটে থাকবে, পাবলিক যে ওই ড্রাইভারটার প্রতি অত্যাচার করবে, ড্রাইভারটাকে যে ওখানে পিটিয়ে মেরে ফেলার ভয় আছে, সেইটার জন্য সরকার কি ভেবেছে? সেই ড্রাইভারটা সুরক্ষা কি আছে? আজকে ড্রাইভারটা বউ বাচ্চা মা বাবা তার পরিবার ছেড়ে দিয়ে পথের মধ্যে জনসাধারণকে সেবা দেয়। তা আপনি কত বছর ড্রাইভারি করছেন? আমি আজকে 28 বছর প্রায় ড্রাইভারি করছি। কি নাম আপনার? আমার নাম সন্দীপ জানা। বাড়ি?
মেদিনীপুর। যে উদ্দেশ্যে এই জায়গাতে আসা সেটা হচ্ছে আমরা দীর্ঘ ৭৭ বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা ড্রাইভাররা যেভাবে আমরা সমাজের জন্য কাজ করে যাই আমরা কিন্তু সেই সম্মান পাই না, বা বিভিন্ন জায়গাতে আমরা নিপীড়িত এবং শোষিত, তানাশাহী রাজত্ব চলছে, ড্রাইভারদের কষ্ট কেউ বোঝে না। তাই আমরা ড্রাইভাররা নিজেরা একত্রিত হয়ে আমরা আওয়াজ তুলছি যাতে সরকারের কান পর্যন্ত যায় এবং আমাদের ব্যাপারে কিছু চিন্তাভাবনা করেন, সেই জন্য আমরা একত্রিত হচ্ছি। সেই একত্রিত হওয়ার জন্যই আমরা আজকে যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা, সেই জেলার আমরা জেলা প্রেসিডেন্ট এবং নাইট বোর্ড গঠন করলাম। আমরা কিন্তু আজ প্রতিবাদ সভা করিনি, আমরা আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলাতে এই ড্রাইভারের যে একটা সংগঠনটা চালানোর জন্য একজন সভাপতির দরকার, সেই যে প্রেসিডেন্টের দরকার, সেই প্রেসিডেন্ট আজ আমরা নিযুক্ত করলাম মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়কে, এবং ওনার হাতে তুলে দিলাম ওনার মানপত্র দিয়ে আমাদের এই আজকের সভা। আমাদের 29খানা দাবি রয়েছে সরকারের প্রতি তার মধ্যে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। ধরুন প্রথমত হচ্ছে ড্রাইভার দিবস। আমরা চেয়েছি যে আমরা 365 দিন আমরা 24/7 কাজ করে যাই। একটা গাড়ির ইঞ্জিন আমরা দেখবেন স্বাভাবিক এই যে রোদের তাপ, মানুষ সাধারণত ঘর থেকে বেরোতে পারছে না, কিন্তু এই রোদের তাপ, তারপরেও গাড়ির এত হিট, ইঞ্জিনের হিট, সেটা সহ্য করেও কিন্তু আমরা ছুটে চলেছি শুধুমাত্র সাধারণ জনগণের মুখে তার প্রয়োজনীয় জিনিসটা তুলে দেওয়ার জন্য। কিন্তু সেই জিনিসটা তুলে দেওয়ার জন্য যে আমাদের কিছু দাবি, আমাদের কিছু প্রয়োজন, সেটা কেউ বুঝছে না। তার জন্য আমাদের 29 দফা দাবি রয়েছে সরকারের কাছে। মূলত দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে ড্রাইভার দিবস, আমরা 365 দিন কাজ করার পর একটা দিন ছুটি চাই, সেই একটা। দ্বিতীয় রয়েছে ড্রাইভার আয়োগ। 3 নম্বর রয়েছে এই যে আমরা পথে রোডে যাই, একটু বিশ্রামাগার, একটু বিশ্রাম, একটু জলের ব্যবস্থা, এরকম, বা আমাদের একটা ইন্স্যুরেন্স। আমরা সকালে বেরোলে সন্ধ্যার সময় ফিরবো কিনা কোনো গ্যারান্টি থাকে না। আমাদের তো পরিবার রয়েছে। আজকে ধরুন আমার পরিবারে আমি, আমার স্ত্রী, একটা ছোটো বাচ্চা, যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলির কী হবে? তো যাতে আমার ফ্যামিলির সম্পর্কে একটু সরকার চিন্তাভাবনা করে, কেন কি যে লাইসেন্সটা আমরা পাচ্ছি সেই লাইসেন্সটা কিন্তু আমাদেরকে সরকারই দিচ্ছে। তাহলে সরকার যখন আমাদের ট্রেনিং নিয়ে আমাকে লাইসেন্স দিচ্ছে, তাহলে আমাদের কথাটা সরকার ভাববে না কেন? এই জন্যই সরকারের কাছে আমাদের কিছু দাবি, যাতে সরকারের কান পর্যন্ত যায় এবং ড্রাইভারদের এই প্রয়োজনীয় জিনিসগুলোকে যেন উনি কর্ণপাত করেন বা ওনাকে দৃষ্টিপাত করেন, সেগুলো বলার জন্যই আজ আমাদের এই সভা। কি বলবেন আজকের এত শত শত মানুষকে নিয়ে, ড্রাইভারদেরকে নিয়ে একটা সভা করছেন, সাধারণ মানুষ বা পাবলিকদের কি বলবেন? দেখুন, আমরা যে কর্মটা করি সেই কর্মটা, আমরাও কিন্তু পাবলিক সার্ভেন্ট। আমরা পাবলিকের জন্য 24/7 প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা কিন্তু সময় দিয়ে যাই। আর এই সময়টা দিতে গিয়ে শুধুমাত্র আমরা কর্ম, এটাকে জীবিকা রূপে যে নিয়েছি, কিন্তু সেই জীবিকাটা কিন্তু দেশবাসীর জন্য যে আমরা একটা দায়িত্ববান কাজ করে যাচ্ছি, সেই জিনিসটা আজকে মাননীয় সরকার আমাদের তার মূল্যায়ন করছেন না, এবং যার জন্যেই আমরা সমষ্টিগতভাবে একত্রিত হয়ে আজকে আমরা নিজেদের হক, সেই হকটা আমরা আদায় করতে চাইছি। কেননা দেখুন, আমরা একটা লাইসেন্স হোল্ডার, কিন্তু মাননীয় সরকার আজ পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দেন নাই যে আমরা কোন গ্রেডের কর্মী। আমাদেরকে ওনারা লাইসেন্স দিচ্ছেন, অথচ ওনারা আমাদেরকে আওতা দিয়েছেন অসংগঠিত শ্রমিক। তো স্যার, আজ পর্যন্ত আপনি বলুন, যে লাইসেন্স হোল্ডার হবে সে কী করে অসংগঠিত জায়গায় যায়? এই প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় সরকার আজ পর্যন্ত আমাদেরকে দিতে পারেন নাই। সবথেকে বড় কথা, আপনি যখন লাইসেন্সটা মাননীয় সরকার যখন লাইসেন্সটা দিচ্ছেন এবং বছরের পর বছর আমাদের কাছ থেকে একটা রেভিনিউ নিচ্ছেন, কিন্তু সেই রেভিনিউ যখন নিচ্ছেন তার এগনেস্টে আমাদেরকে কি দিচ্ছেন? আমাদের লাইবিলিটি, কোনো জায়গায় সুরক্ষা দেখাতে পারবেন না কি ড্রাইভার সমাজের জন্য এইভাবে কোনো সুরক্ষা দেওয়া হয়েছে বা তাদের ফ্যামিলিগতভাবে ভাবা হয়েছে। আজকে সবথেকে হাসির কথা যে পোলট্রি মুরগি, তারও দিবস আছে, তারও একটা দিন আছে, যে পোলট্রি মুরগি আমরা মানে সেবারূপ হিসাবে গ্রহণযোগ্য করি, তারও একটা দিবস আছে। তো আচ্ছা স্যার, একটা সবথেকে বড় প্রশ্ন, আমরা কি পোলট্রি মুরগির থেকেও বাইরে? আমরা চাইছি কি 24/7 যে সময়টা আমরা দেশবাসীর জন্য দিচ্ছি, কমসে কম একটা দিন দেওয়া হোক কি ড্রাইভারের হিতে, ড্রাইভার যে একটা প্রয়োজনীয় জিনিস, একটা অমূল্য রত্ন, ড্রাইভার ছাড়া দেশ চলতে পারে না। আজকে যদি বলেন এই প্রগতিশীল ভারতবর্ষ, সেই প্রগতিশীল ভারতবর্ষ পরিবহন ধারায় পরিচালিত। আজকে যদি সেই পরিবহনটাই চালনা করেন একজন চালক, আর সেই চালককে যদি সম্মান না দেন, সেই চালকের কথাই যদি আপনারা না ভাবেন, তাহলে আপনারা দেশ চালাবেন কি করে? আজকে দেখুন তো ভালোভাবে মানে তাকিয়ে,
আজকে ট্রান্সপোর্ট লাইনে আপনার যে কোনো ছেলে তারা আসতে চাইছে না। কেন? কি আছে এখানে? না আছে কোনো মান, না আছে কোনো সম্মান, না আছে কোনো লাইবিলিটিস, না আছে বেতন পরিকাঠামো, কি আছে এখানে? যার জন্যেই আজকে ট্রান্সপোর্ট লাইনে, ট্রান্সপোর্ট মোটর ভেহিকলসে ছেলে কমে যাচ্ছে, কর্মী কমে যাচ্ছে। তাহলে দেশ চলবে কিভাবে? তো যার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রীয় প্রেসিডেন্ট সুরেন্দ্র প্রসাদজি ওনার উদ্দীপনায় প্রেরিত হয়ে, অনুপ্রেরণায় আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে পশ্চিম মেদিনীপুরের বুকে গঠন করলাম। সেখানে 9 বোর্ড তৈরি হয়েছে, সেখানে আরও দায়িত্ব নিয়েছেন এবং এইভাবেই আমরা পুরো পশ্চিম মেদিনীপুর শুধু নয়, পুরো পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষব্যাপী আমাদের এই অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের হিতে কথা বলবে এবং ভারতের যত ড্রাইভার আছে সমস্তকে একত্রিত করে আমরা চাইছি এইভাবে আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমাদের যে ব্যথা বেদনা সমস্ত কথা আমরা সরকারের কাছে তুলে ধরব। আগামী দিন তুলেও ধরেছি বিগত দিন এবং চাইছি এর থেকেও বৃহত্তর আন্দোলনের মুখী আমরা কিন্তু হতে বাধ্য করব। এটা কিন্তু দেখুন, আমরা কোনো রাজনীতিবিদ নই, আমরা কোনো রাজনীতি করি না, এটা রাজনীতির কথাও নয়, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কথা, দৈনিক জীবনের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর কথা, আমাদের দুঃখের কথা, আমাদের বেদনার কথা, এইটুকুই আমার বলার। এবং আমি ধন্যবাদ জানাবো পশ্চিম মেদিনীপুরের সকল ড্রাইভারকে যে ওনারাও এই ব্যথা বেদনা বুঝে আমাদের সঙ্গ দিচ্ছেন। হ্যাঁ, এর জন্য অশেষ ধন্যবাদ সমস্ত পশ্চিম মেদিনীপুরের ড্রাইভারকে। আপনাদের সংগঠনে টোটাল ড্রাইভার এখন পর্যন্ত কতজন নিয়োগ হয়েছে? আমাদের টোটাল সংগঠন শুধু পশ্চিমবাংলা বলছেন না শুধু জেলা ভিত্তিক বলছেন না দেশ ভিত্তিক বলছেন? পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যেহেতু আমাদের সভাটা আজকে গঠন হলো, তা নিয়ার অ্যাবাউট 1,500-এর ওপর, তাই তো স্যার? 1,500 সকল ড্রাইভার আছে এখানে? হ্যাঁ, অবশ্যই আমাদের সেই 1,500 ড্রাইভার এবং মেদিনীপুর জেলার দায়িত্বে যেনাকে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুরে, উনি হচ্ছেন আমাদের সুশান্ত ঘোষ মহাশয়। আজকের পর থেকে উনি আরও সংগঠনকে আগে দিকে বাড়িয়ে নিয়ে যাবেন এবং ওনাকে আমরা এই কথাই বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ড্রাইভার জাতি এই কথাটা মাথায় রেখে রাজনৈতিক চিন্তাভাবনা মাথার থেকে হাঁটিয়ে সকল ড্রাইভারকে একত্রিত করে সংগঠনকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ জানাবো। কী ভাবছেন এই বিষয়টাকে সামনে রেখে? স্যার, আমরা এইটাই ভাবছি যে যাতে আমি এই যে আজকে যে কর্মসূচি আজকে আমি আমার হাতে তুলে নিলাম, যাতে সব আমার ড্রাইভার ভাইদের আমি পাশে দাঁড়াতে পারি বা ড্রাইভারদের আমি হেল্প করতে পারি, বা এই যে আমাদের এত 29 দফা মাঙের জন্য আমরা যেমন কি যেভাবে হোক আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সবাইকে সংঘবদ্ধ করব, এই বলে আর বেশি কিছু বলছি না। আপনার নাম? আমার নাম সুশান্ত ঘোষ, পশ্চিম মেদিনীপুর ড্রাইভার একতা সংঘ। আপনার নাম? সাগর সেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ভাইস প্রেসিডেন্ট। আমার নাম রামরবি ব্যানার্জি, বাঁকুড়া থেকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সেক্রেটারি।